মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই তিনি দেখতে পেলেন এটি একটি দানবীয় সাপে রূপান্তরিত হয়েছে। মূসা আলাইহিস সালাম আবারও ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না মূসা, তুমি এটিকে শক্ত করে হাত দিয়ে ধরো। মূসা আলাইহিস সালাম সেই সাপটিকে শক্ত করে ধরা মাত্রই পুনরায় সেটি লাঠিতে রূপান্তরিত হলো। এছাড়াও মহান আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালামের হাতে আলোকিত নূর জ্বলতে থাকলো। আল্লাহ বললেন, যাও, ফেরাউন অহংকারী হয়ে গিয়েছে, হয়তো সে ঈমান আনতে পারে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার জিহ্বায় জড়তা আছে, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাহায্যকারী করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। এরপর মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন যখন অহংকার ভরা হাসি দিয়ে বলল, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ফেরাউন রেগে দাঁড়িয়ে বলল, তুমি কি আমাদের সাথে চালাকি করছো? মূসা, তোমার রবের প্রমাণ দাও। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডেকে আনা হলো। তারা দড়ি ছুঁড়ে দিল আর মানুষের চোখে সেগুলো সাপ বলে মনে হতে লাগলো। মানুষের হৃদয় কেঁপে উঠল। কিন্তু মূসা আলাইহিস সালাম শুধু তার সেই লাঠি বাস্তব বিশাল সাপে পরিণত হলো। আর সেই সাপ জাদুকরদের বানানো সব ভুয়া সাপ গিলে ফেলল। জাদুকররা আতঙ্কিত কণ্ঠে বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। ফেরাউনের অহংকার আরো কঠোর ও গভীর হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা। অহংকারী পেলেন আল্লাহ মুসা নবীকে কত শক্তি দিলেন, কত শক্তিশালী করলো। দেখতে পেলেন লাঠিটাকে ফেলতে বললো, ফেলে দিল, সাপ হয়ে গেল। আশ্চর্য জিনিস লাই, সুবহান আল্লাহ। আল্লাহ সবই পারে, হ্যাঁ, আল্লাহ কি না পারবে না বলেন? তো এখন ফেরাউনের কাছে গেল, দেখতে তো পেলেন সাপ গুলোকে, ওদের জাদুঘরের সাপ গুলোকে খেয়ে আনলো। মুসা নবী লাঠিটা ফেললো তখন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অনেক বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে ভিডিও। শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার পরের ভিডিওতে আসছি, আর পরের ভিডিও নিয়ে আসছি আমি, ওইটাও দেখবেন, খুব ভালো লাগবে। পুরো কাহিনী আছে মুসা নবীর, পুরো কাহিনী আছে এই ফেরাউনের। তো ঠিক আছে, আবার পরের ভিডিওতে আসছি।